নমস্কার, ভেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বর্তমান যে ট্রানজিশন চলছে, যে ট্রানজিটগুলো চলছে, গুরু বা বৃহস্পতি, শুক্র, শনিদেব, রাহুদেব এবং কেতুদেবের, তার ওপর ভিত্তি করে বর্তমানে জুন, জুলাই, অগস্ট এই সময়টার জন্য মকর রাশি বা ক্যাপ্রিকনের কী বর্তমান পরিস্থিতি চলবে সেই নিয়ে আমরা আলোচনা করব। মকর রাশি হলো কালপুরুষের 10তম রাশি, যেখানে শনিদেব এর লর্ড দেবতা, মানে এটা লর্ডশিপ হচ্ছে শনিদেবের, এবং এটি কর্মের, কালপুরুষের কর্মের রাশি। সুতরাং আমরা এই বেসিসে কালপুরুষের কর্মকে, মানে মানুষের কর্মকে দেখতে পাই। তো বর্তমানে মকর রাশি বা ক্যাপ্রিকনে দ্বিতীয় হাউসে রাহুদেব রয়েছেন, তৃতীয়তে মীন রাশিতে শনিদেব রয়েছেন, এবং সপ্তম ঘরে কর্কট রাশিতে রয়েছেন জুপিটার এবং ভেনাস, এবং অষ্টম ঘরে সিংহ রাশিতে রয়েছেন কেতুদেব। মঘা নক্ষত্রে জুপিটার এবং ভেনাস এই মুহূর্তে রয়েছেন পুষ্য নক্ষত্রে, স্যাটার্ন রেবতী নক্ষত্রে এবং রাহুদেব রয়েছেন শতভিষা নক্ষত্রে। এই অবস্থাতে এবং কালপুরুষ কুণ্ডলী যদি দেখা হয়, তাহলে মকর রাশি হচ্ছে 10ম ঘরের। 10ম ঘর কী বোঝায়? 10ম ঘর বোঝায় কর্মের কথা। 10ম ঘর আমাদের দেখায় যেখানে স্টেটাসের কথা, তোমার কর্ম অনুযায়ী তোমার স্টেটাস, এটাই 10ম ঘর বোঝায়। তো যেমন তোমার কর্ম হবে তেমনি তোমার স্টেটাস হবে। এবং যেহেতু এটি শনিদেবের, এবং এই স্টেটাস অনুযায়ী তোমার জীবনের উন্নতি হবে। 11th হাউস হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর, সুতরাং কর্ম অনুযায়ী তোমার ইচ্ছাপূর্তি হবে। শনিদেব এই তৃতীয় ঘরে বসে তার অষ্টম দৃষ্টি দিয়ে এই কর্মের ঘরটিকে দেখছেন, অর্থাৎ কর্ম থেকে ষষ্ঠ ঘর হচ্ছে বর্তমানের শনিদেবের স্থান। কালপুরুষ কুণ্ডলীর কর্মঘর থেকে 10th হাউস থেকে 6th হাউস আসছে মীন রাশি। এটি আমি বলছি মকর রাশির ক্ষেত্রে, মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এই অবস্থায় আপনাদের প্রথম এবং প্রধান কাজ, আপনাদের যে রাশিগত বা লগ্নগত বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা কখনোই বসে থাকেন না, খুব স্ট্রাকচার্ড ওয়েতে আপনারা কাজ করতে ভালোবাসেন এবং আপনারা সত্যি সত্যি কর্মঠ। তো এই পরিস্থিতিতে আপনার 2nd হাউসে রাহুর অবস্থান আপনার যে অর্থ বা আপনার স্পিচকে, আপনার বাণীকে অনেক বেশি মানে প্রভাবিত করবে রাহুদেব, এবং আপনার অর্থ মানে মাল্টিপ্লাই হতে পারে। কিভাবে? আপনাকে সার্ভিস, মানে সেবা মনোভাব দিয়ে আপনাকে সার্ভিসটা দিতে হবে। যেহেতু মানে কালপুরুষ কুণ্ডলীর যে 10th হাউসের ষষ্ঠীতে শনিদেব বসে আছেন, তো শনিদেব ওখান থেকে, ওদিক থেকে অষ্টম দৃষ্টিতে দেখছে কালপুরুষের 10th হাউসকে। তো এই পরিস্থিতিতে আপনাদের কর্মকে সেবাভাবে করতে হবে, এবং সেবাভাবে করতে গিয়ে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু 12th হাউস হচ্ছে জুপিটারের ঘর, এবং আপনাদের 12th হাউস হচ্ছে স্যাজিটেরিয়াস, তো জুপিটারের ঘর, সেখানে আপনি যদি শুধু কর্মের দিকে নজর না করে কিছুটা ভাগ্যের কথা ভাববেন যে আমি এটা করছি এবং ভাগ্য আমাকে সাথ দেবে, এই অপটিমিজমটা যদি সাথে করে রাখেন, তাহলে আপনাদের ইনকাম মাল্টিপ্লাইয়ে বাড়বে। আমি এই কথাগুলো বলছি, এগুলো আপনাদের
প্রত্যেকের ভেতরে ইনহেরেন্ট রয়েছে, আপনার ভেতরেই রয়েছে যে আপনি কর্মে বিশ্বাসী, আপনি বিশেষভাবে কর্মে বিশ্বাসী এবং কাজই আপনার হচ্ছে সারা দিনের আপনি কি কাজ করবেন সেটা নিয়েই আপনি ভাবেন। জুপিটার এবং ভেনাস আপনার লগ্নকে দেখছে, 7th হাউসে বসে দুজনেই আপনার লগ্নকে দেখছে। তো এই পরিস্থিতিতে আপনার যেটা আসতে পারে এই সময় একটু ফ্যাটের বৃদ্ধি হতে পারে, শরীরে মেদ জমার ব্যাপারটা আসতে পারে। যেহেতু আপনি স্যাটার্ন রাশিগত বা স্যাটার্ন লগ্নগত, আপনার চেহারা সবসময় ছিপছিপে হওয়ার কথা, কিন্তু জুপিটার এবং ভেনাসের ইয়েতে আপনি দেখবেন যে আপনার ফ্যাট বাড়ছে বা আপনার মধুমেহ বা ডায়াবেটিক রোগ আসতে পারে। এটার দিকে খেয়াল রাখুন, একটু খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। মানে যেহেতু এই রাহুদেব বসে আছেন 2nd হাউসে, তো আপনার খাওয়া দাওয়া কিন্তু খুব অনিয়মিত হচ্ছে, সেটার দিকে খেয়াল রাখুন। 8ম ঘরে কেতুদেব বসে আছেন মঘা নক্ষত্রে, সিংহাসনে বসে আছেন কেতুদেব, এবং এইখানে বসে আপনাকে সিংহাসন প্রদান করতে পারেন, আপনার কর্মকে দেখতে পারেন এবং আপনার কর্মের মাধ্যমে আপনার দ্বাদশ ঘরকে সেটাকে উন্নত করতে পারেন। মানে আপনাকে কিছু স্যাক্রিফাইসেস করতে হবে। কী ধরনের স্যাক্রিফাইসেস? আপনি যে কর্মে বিশ্বাসী এবং কর্মই আপনার কাছে ধর্ম, কর্মই আপনার রাইটিয়াসনেস, মানে ঠিকভাবে কর্ম, সেটার দিকে নজর রাখবেন যে আপনার কর্ম যেন এদিক ওদিক না হয়, কর্মতে যেন আপনার কোনো রকম মানে কুধর্মী কোনো কাজ না এসে পৌঁছয়, সেটার দিকে নজর দেবেন। তাহলেই আপনার মানে প্রবলেম সলভ হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এই রাশিগত মানে এই গ্রহগত যে এই প্ল্যানেটারি সিচুয়েশন, এটা আপনাকে খানিকটা ডিরেকশনলেস করে রাখছে, মানে কোন দিকে যাবেন কি করবেন এই থাকছে না। তো সেই কারণে যে আপনার এই যে একটা এই মুহূর্তে কি করা যাবে, কারণ এই সময়তে শনিদেব বেশ কিছু জিনিসকে ক্লোজার করতে চলেছে। 30 বছর ধরে, দীর্ঘ 30 বছর ধরে যা কিছু হয়ে এসেছে, যা কিছু অপ্রয়োজনীয়, সেগুলো সব ছাঁটবার সময় কিন্তু এবার এসে গেছে এবং শনিদেব সেটাই আস্তে আস্তে করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা অলরেডি বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে ছাঁটাই ইত্যাদি হতে থাকছে। যেহেতু আমি এই বিষয়টা কেন আমি বলছি, তার কারণ হচ্ছে কালপুরুষের কর্মের স্থান হচ্ছে মানে কর্ম হচ্ছে 10ম ঘরে এবং 10ম রাশি হচ্ছে কালপুরুষের কর্মের রাশি। সেই কারণেই আমি এই কর্মচ্যুত কথাটা বলছি। তার কারণ হচ্ছে স্যাটার্ন এই জায়গাতে বসে অপ্রয়োজনীয় কর্ম, যেগুলো অতিমাত্রায় মানে প্রয়োজন নেই, এই ধরনের কর্মগুলোকে ক্লোজার করতে চলেছে। তার আঁচ আমরা পাচ্ছি এবং তার ফলে আমাদের চতুর্দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নিরাশা, হতাশা, এগুলো এসে যাচ্ছে। ডিরেকশনলেস আমাদের ইয়াং জেনারেশন হতে চলেছে। তো সেই কারণে এই জায়গাটা মানে কোপ আপ করতে হবে। কিন্তু যে আপনাদের ক্ষেত্রে সেই ভয়টা নেই, তার কারণ হচ্ছে আপনার যে ড্রাইভিং ফোর্স, আপনার যে মানে অ্যাসেন্ডেন্ট লর্ড, আপনার যে লগ্নেশ, তিনি নিজেই স্যাটার্ন, স্টিয়ারিং তার হাতেই রয়েছে। তিনিই ঠিক করে দেবেন আপনি কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না। যদি আপনি কোনো ভুল কাজ করতে যান, আপনি শাস্তি পেয়েই যাবেন, আপনি বুঝতেই পারবেন যে এই কাজটা আমার করার কথাই নয়। এবং এই কারণে যেহেতু এই জুপিটার এবং ভেনাস আপনার লগ্নকে দেখছে, মানে লগ্নেশ মানে লগ্ন মানে তো আপনি নিজেই, যেহেতু আপনার দিকে তার নজরটা রয়েছে, তার দৃষ্টি রয়েছে, সেই জন্য কিছুটা আপনার ভেতরে কী বলবো অপটিমিজম থাকবে, কোনো মানে বেশ একটু জয়ফুলনেসটা আসবে আপনার এই টাইমটাতে। কিছু ছোট ছোট কন্ট্রাক্ট আসবে বিজনেসের ক্ষেত্রে, ছোট ছোট কন্ট্রাক্ট এসে আপনাকে কিন্তু সেই বিজনেসটাকে বাঁচিয়ে দেবে, বাঁচিয়ে রাখবে। অনেক বড় জিনিস আপনি হয়তো লুজ করতে চলেছেন, কিন্তু ছোট ছোট কন্ট্রাক্ট আস্তে আস্তে আপনাকে এই যে ট্রানজিশনটা, স্যাটার্নের রেবতী নক্ষত্রে আসা মানে ক্লোজার,
যে জিনিসগুলো রিসেট বাটন তৈরি হয় বড় 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 হয়তো অপ্রয়োজনীয় সমাজের জন্য মানে মানুষের জন্য যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো ক্ষতিকারক, সেগুলো কিন্তু এবার শেষ হতে যাবে। তো আপনার কাজ যদি সেরকম লেভেলের কোথাও হয়ে থাকে তো সেটা হয়তো বন্ধ হতে পারে, কিন্তু ছোট ছোট কন্ট্রাক্ট দিয়ে দেখবেন আপনাকে কিন্তু বাঁচিয়েই রাখবে। আপনি কিন্তু একেবারেই পেনিলেস হয়ে যাবেন না, জবলেস হয়ে যাবেন না। কেন, আপনার এখন যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু ভাগের ওপর ছেড়ে আপনাকে এক্সিকিউট করতে হবে। তো এক্সিকিউট করুন। এক্সিকিউটই হচ্ছে আপনার জন্য আস্তে আস্তে ট্রানজিশনটা আপনাকে এনে দেবে। মানে ট্রান্সফরমেশন আমাদের জীবনে এখন ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আপনার ক্ষেত্রে মানে ক্যাপ্রিকন রাশি লগ্নের ক্ষেত্রে 3, 7 এবং 11 এই ত্রিকোণটা জাগ্রত হয়ে গেছে। তো সেই জন্য আপনার ভেতরের যে প্রচণ্ড ইচ্ছা, যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো পূরণ হবে থ্রু ট্রান্সফরমেশন। আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। আপনার যে আগের চাহিদাগুলো চলছিল সেই চাহিদাগুলোকে সময় অনুযায়ী পরিবর্তন করতে হবে। এটা হলো প্রথম কথা। এই পরিবর্তনটাই আপনাকে বাঁচাবে। ছোট ছোট কন্ট্রাক্ট, ছোট ছোট স্লো মুভমেন্ট, স্লো প্রগ্রেস এবং ডিলিজেন্স, এটাই আপনাকে আপনার রেসপন্সিবিলিটি, আপনার গ্রাউন্ডেড যে অ্যাক্টিভিটিস, এইগুলো দিয়েই আপনি কিন্তু খুব ভালো একটা পথে অগ্রসর হবেন। অগাস্টের পরের যে পরিস্থিতি থাকবে সেটা আমি পরে আলোচনা করব। যদি আপনার এই জিনিসগুলো চলতে থাকে যেগুলো আমি বলছি, বা ক্রমশ আপনি বুঝতে পারছেন যে এই ধরনের প্রবলেম আপনার জীবনে আসছে, তো আপনি আমাকে কমেন্ট করতে দ্বিধা করবেন না। কমেন্ট করুন, ভালো থাকুন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোর যতটা সম্ভব সমস্যাগুলো আমি সলিউশন দিতে পারবো, কিছুটা অন্তত গাইডেন্স দিতে পারবো, এটুকু আমি আশা রাখি। তাই কোনো রকমভাবে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।